বন্ধুরা, তোমাদের সবার জন্য একটা খুশির খবর। কাল রাত থেকে আবার শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনায় পোর্টাল চেকিং। অর্থাৎ এই পোর্টালের সাহায্যে আমরা বুঝতে পারবো যে আমাদের স্ট্যাটাসটা কোথায় আছে। বিশেষ করে যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে কোনো টাকা পাওনি, তাদের স্ট্যাটাসটা এতদিন দেখতে পাচ্ছিলে না। সবাই কমেন্ট করছিলে যে স্ট্যাটাসটা আমরা কীভাবে দেখব, কিন্তু ফাইনালি ওয়েস্ট বেঙ্গল ভান্ডার পোর্টাল স্টার্ট হয়ে গিয়েছে। তাই তোমরা সেখানে গিয়ে ভালোভাবে নিজের স্ট্যাটাসটা চেক করে নাও। আর আমাদের এই ভিডিওটা পছন্দ হলে লাইক করবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক, আর আমি অভিজিৎ। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্ট্যাটাসটা যদি ঠিক থাকে তাহলেই তুমি কিন্তু সেফ, তুমি টাকা পাবে। আর তোমার স্ট্যাটাসের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু তুমি কিন্তু টাকা পাবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু কারেকশান করতে হবে। তাই বন্ধুরা, ভালো করে ভিডিওটা দেখো এবং তোমরা স্ট্যাটাসটা কীভাবে চেক করবে সেটাও আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা ভালো করে এটা দেখে নাও। স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে তোমাদের ফোনের গুগলে যাবে। গুগলে গিয়ে সেখানে টাইপ করবে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। দেখো এইভাবে উপরে টাইপ করবে, স্পেলিং যেন ঠিক থাকে। দিয়ে ক্লিক করলে দেখো তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে, যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশান পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইখানে ক্লিক করবে। ক্লিক করলে একটা টাইম নেবে, অন্য একটা ইন্টারফেস খুলবে। দেখো এইরকম একটা পেজ আসবে। এই সময় সার্ভার প্রচুর জ্যাম, টাইম লাগবে। দেখো এই চলে এসছে ফাইনালি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে। দেখো সিটিজেন ফ্যামিলি লগ ইন, এইরকম একটা পেজ আসবে এবং এই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এইখানে ক্লিক করতে হবে। তার নিচে দেখো ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন আছে। ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন না, ওটা ডিপার্টমেন্টের ব্যাপার। তো আমরা যাব এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে। এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে হয়তো একটু টাইম নেবে, কারণ সার্ভার প্রচুর জ্যাম আছে। এই মুহূর্তে সবাই একসাথে ইউজার খুলছে। দেখো ফাইনালি আমাদের পেজটা দেখো আসছে, এরকম একটা ইন্টারফেস আসবে। সেইখানেই দেখো উপরের দিকে লেখা থাকবে এরকম পশ্চিমবঙ্গ সরকার বলে, অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এটা দেখতে পাবে। ফার্স্ট দেখো থাকবে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। এইটা তোমাকে ড্রপডাউনে সিলেক্ট করতে হবে। জাস্ট ওখানে রাইট সাইডে সার্চ বারে করলে দেখো এরকম একটা পেজ আসবে। সেখানে যে যার ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করে নেবে। আমার ধরো KMC সিলেক্ট করে নিলাম। এরপর দেখো এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, তাহলে তোমাকে মোবাইল নাম্বারটা দেবে। তার নিচে দেখো এইরকম একটা অ্যারিথমেটিক একটা সাম দেবে, সেই সামটা করে নিচে এখানে টাইপ করতে হবে। এইটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ক্যাপচা হয়ে যাবে। এইটা আমি এখন পুট করে নিচ্ছি। ধরো আমার 49 হচ্ছে, তাহলে আমি 49টা দিয়ে দিলাম। তার নিচে দেখো এখানে রিকোয়েস্ট OTP থাকবে, সেই রিকোয়েস্ট OTPতে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এরকম একটা ঘুরতে থাকবে, কারণ এখন সার্ভার একটু তো জ্যাম আছে, প্রচুর ইউজার্স এই মুহূর্তে ইউজ করছে, তো একটু টাইম নেবে। দেখো তারপর ফাইনালি এই দেখো এন্টার একটা 6 ডিজিট OTP, অর্থাৎ তোমার রেজিস্টার নাম্বারে একটা 6 ডিজিট OTP যাবে। সেইটা তোমাকে এখানে ঠিকঠাক করে পুট করতে হবে। ধরো আমি পেয়ে গিয়েছি, এইখানে আমি দেখো ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওখানে দেখবে নিচে দুটো অপশান তোমরা পাবে, আমি দেখাচ্ছি। এই যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ আর চেঞ্জ ইউর মোবাইল নাম্বার। চেঞ্জ মোবাইল নাম্বার না, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। ক্লিক করলে দেখো অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং সেই সাবমিটেড ডেট দেখাবে। নেমটা ছিল, আমি নেমটাকে কমিট করে দিয়েছি। আর এই দেখো অ্যাপ্লিকেশানটা কী হয়েছে, রিজেক্ট হয়েছে। অর্থাৎ এই ক্যান্ডিডেটের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে, তাহলে অন্নপূর্ণা যোজনার কিন্তু টাকা পাবে না। সেক্ষেত্রে তাকে অটোমেটিক্যালি এটা কারেকশান করতেই হবে, আদারওয়াইজ তার টাকা পাওয়ার কোনো চান্স। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।